দেখো ফাইনালি তোমাদের এএনএম-জিএনএম 2024 মডেল অ্যান্সারকে কিন্তু প্রকাশ করে দিয়েছে। তো কেমনভাবে এই মডেল অ্যান্সারকে দেখতে পাবে তার জন্য তোমাদেরকে কি করতে হবে, এটা হচ্ছে ওয়েবসাইট, এই অফিসিয়াল ওয়েবসাইটে এইখানটাতে দেখো মডেল অ্যান্সারকে একটা অপশন দিয়েছে, এইখানে ক্লিক করে পরে তোমাদেরকে তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার আর যেটা পাসওয়ার্ড যেটা ফর্ম ফিল আপের সময় দিয়েছিলে সেটা দিয়ে পর লগ ইন করতে হবে, দিয়ে ড্যাশবোর্ড বলে একটা অপশন আসবে, সেখানে গিয়ে পরে দেখতে পাবে। তো যদি এইটা না করতে চাও তোমাদের জন্য আমি আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে আর কমেন্টে আমি পিডিএফটাকে দিয়ে দিয়েছি, মানে কিরকম ভাবে দিয়েছি, অরিজিনাল উত্তরগুলো তো দাগ দিয়ে দিয়েছি, তোমাকে এখানে শুধুমাত্র একটা বি, একটা সি, একটা ডি এরকম দেওয়া আছে, আমি একদম দাগ দিয়ে দিয়েছি, তুমি ওটা দেখো, ওটা ফলো করে বেশি সুবিধা পাবে, ঠিক আছে। এরপর দেখো আমরা একটু বলে নিই যে ডব্লিউবিজিএ বোর্ড কি কি কোশ্চেনগুলোকে ভুল দিয়েছে বা আমাদের মনে হচ্ছে যেন কোন কোন কোশ্চেনগুলো পাল্টানো উচিত বা চ্যালেঞ্জ করানো যায়, যেগুলো একদম পুরো ডাহা কিছু কিছু ভুল দিয়েছে। তো আর যে কোশ্চেনগুলো নিয়ে পরে তোমাদের সন্দেহ আছে সেই কোশ্চেনগুলোকে নিয়ে পরে আমরা আলোচনা করবো যে এই কোশ্চেনগুলো একটু সন্দেহ টাইপের হচ্ছে। প্রথম কথা এইটা নিয়ে পরে যে সন্দেহটা ছিল যে ভারতবর্ষের কয়টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে, এটা অ্যাকচুয়ালি উত্তর হয় 7টা। আমরা বলেছিলাম যে 7-এর কাছাকাছি 6 আছে, তাহলে 6টাই উত্তর হবে। আর ডব্লিউবিজিএ বোর্ডও কিন্তু এই 6টাকেই উত্তর দিয়েছে, কোনো কিছু চেঞ্জ করেনি, এই 6টাই উত্তর আছে। নেক্সট হচ্ছে এই 33-এরটার বাম অলিন্দটা শুধুমাত্র উত্তর হবে, অপশন সিটা উত্তর হবে। আচ্ছা, এইটা নিয়ে পরেও অনেকের সন্দেহ ছিল যে এই যে হুয়ের যে বয়ঃসন্ধি দশা, এটা আমরাও বলেছিলাম শুধুমাত্র একটাই উত্তর হবে, সেটা অপশন বিটা উত্তর হবে। তোমরা ক্যাটাগরি 2 মানে যে সবসময় মোর দেন 2 কারেক্ট অপশন হবে এইটাই নয়, কিন্তু ক্যাটাগরি 2 মানে 1 অর মোর দেন 1, একটাও হতে পারে বা একের বেশিও হতে পারে, তাহলে সেই হিসাবে একটা করেই উত্তরগুলো আসে, ঠিক আছে। আচ্ছা, ক্যাডমিয়াম জাতীয় যৌগ হচ্ছে শুধুমাত্র অপশন বিটাই উত্তর হবে, আমরা অপশন ডিটা উত্তর দিয়েছিলাম কিন্তু এটা হবে না, শুধুমাত্র অপশন বিটা উত্তর হবে, অপশন বিটি উত্তর হবে। এই জিনিসটা জানি না, আমি সেদিনে ভুলবশত ভুল বলেছিলাম, মানে আমি ইচ্ছে করে বলিনি যে কার্য, ঠিক আছে, আমার মাথায় তখন একটা জিনিস চলছিল দিয়ে কার্য বলে দিয়েছি। ডব্লিউবিজিএ বোর্ডও আজকে কার্যই উত্তর দিয়েছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি ভুল, ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি ভুল। যদিও আমরা কার্যের সমতুল্য করতে পারি, কিন্তু না, এটা আয়নাইজেশন এনথালপি বা আয়নাইজেশন শক্তি উত্তর হওয়ার কথা, তাহলে এইটা হচ্ছে আমাদের একটা চ্যালেঞ্জের জায়গা। আমরা 45-এর দাগের কোশ্চেনটাকে চ্যালেঞ্জ করতে পারি, এটা অপশন ডি উত্তর হবে, ঠিক আছে। যদিও ইলেকট্রন ভোল্ট থেকে জুলে কনভার্টারে সব কিছুই করা যায়, কিন্তু ইলেকট্রন ভোল্টটাকে আমরা আয়নাইজেশন শক্তি হিসেবেই ব্যবহার করে থাকি। কিন্তু একটা জিনিস তোমরা ভালো করে ভাবলেও বুঝতে পারবে, যাহাই কার্য তাহাই শক্তি, পার্থক্য কিছু নেই, শক্তিও যা কার্যও তাই, কিন্তু স্পেসিফিক্যালি আমরা আয়নাইজেশন শক্তিকে ইলেকট্রন ভোল্ট হিসাবেই লিখে থাকি, কিন্তু কার্যকে আমরা জুল হিসাবে লিখে থাকি, আর্ক হিসাবে লিখে থাকি, তার জন্য এইটা হবে না, এইটা উত্তর হওয়ার কথা, কিন্তু বোর্ড এইটা দিয়েছে, তাহলে এইটাকে আমরা একটা চ্যালেঞ্জ করব। এই একটা কোশ্চেন যেটা আমি বলেছিলাম যে এইটা হবে, মানে অপশন সিটা উত্তর বলেছিলাম, বোর্ডও অপশন সিটাই উত্তর দিয়েছে। কেন? তারা হচ্ছে বিজারণ ক্ষমতার ঊর্ধ্বক্রমটা ধরেছে, ঠিক আছে, ঊর্ধ্বক্রম ধরেছে। এরপর এই কোশ্চেনটা উইথড্র হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা এই কোশ্চেনটাকে চ্যালেঞ্জ করব, চ্যালেঞ্জ করার সাথে সাথে এটা অপশন এটাও সঠিক হয়ে যাবে, কারণ এটা হচ্ছে অধক্রম বোঝাচ্ছে, এটা ঊর্ধ্বক্রম বোঝাচ্ছে, এ আর সি দুটোই কিন্তু সঠিক হতে পারে। তার জন্য এই কোশ্চেনটাকে উইথড্র করে নেবে, মানে তোমরা 115 মার্কসের তখন আর পরীক্ষা দেবে না, 114 মার্কসের পরীক্ষা দেবে, 1 মার্কসটা কোনো কিছু কনসিডার করা হবে না, আশা করি বোঝাতে পারলাম। নেক্সট হচ্ছে তোমার এইটা একটা ডাহা হচ্ছে একটা ভুল উত্তর দিয়েছে, মেবি হচ্ছে তোমার এটা উত্তর দিয়েছে ডি, ঠিক আছে, কিন্তু ক্যাম্পিয়ান সাগরটা সব জায়গাতে দেখা যাচ্ছে ক্যাম্পিয়ান সাগর উত্তর হবে। তো এইটা হচ্ছে আমরা আরেকটা চ্যালেঞ্জ করতে পারি, এই আরেকটা চ্যালেঞ্জের জায়গায় এলো, ঠিক আছে, দুটো চ্যালেঞ্জ হলো। এইটা যাদের সন্দেহ ছিল 90-এর কোশ্চেনটা, আমরা বলে দিয়েছিলাম বারবার, জম্মু আর কাশ্মীরটা কিন্তু আর এখন স্টেটের মধ্যে পড়ে না, এটা একটা ইউনিয়ন টেরিটরিজ হয়ে গেছে, তার জন্য 29টা রাজ্য হবে না, এখন 28টা রাজ্য হবে। আর ডব্লিউবিজিএ বোর্ডও 28টা রাজ্যই দিয়েছে, ঠিকই আছে, কোনো প্রকার কোনো ভুল নেই, ঠিক আছে। লাস্ট এই একটা কোশ্চেন, মানে কি নেশা করে করেছে কে জানে, কোথায় তোমার নাইট্রোজেনের ফ্রিজিং পয়েন্ট আর এর ফ্রিজিং পয়েন্টের মধ্যে কত পার্থক্য, তবুও হচ্ছে এরা উত্তর দিয়েছে নাইট্রোজেন উত্তর দিয়েছে আগুন নেভাতে সাহায্য করে। এটা ছোটবেলার থেকে পড়ে আসি, এত আমরা দেখেছি সব শপিং মলে, আরে লাল রঙের ডাব্বাটার ভিতরে রাখা থাকে, কি রাখা থাকে, কার্বন ডাইঅক্সাইড রাখা থাকে। তাহলে এই হচ্ছে আরেকটা জিনিস যেটা আমরা চ্যালেঞ্জ করতে পারবো, বাদ বাকি তোমাদের আর কোনো কিছু চ্যালেঞ্জ করার নাই, যেটা আমরা বলেছিলাম সেটাই উত্তর আছে, কিচ্ছু চ্যালেঞ্জ করার নাই, সব ঠিক আছে। 3টে কোশ্চেন আছে, যেই কোশ্চেনগুলো আমরা চ্যালেঞ্জ করতে পারবো, বাদ বাকি আমরা আমাদের এন্ড থেকে এই 3টা কোশ্চেনকেই চ্যালেঞ্জ করব, যার মধ্যে আমি
আরেকটা যেটা আছে আর কি চ্যালেঞ্জ করার মতন, এইটাও একটা চ্যালেঞ্জ করার মতন আছে যে তোমার উইথড্র হয়ে যাবে আর কি, যদিও তুমি চ্যালেঞ্জ করো না করে এটাকে উইথড্র করে নেবে পরের বারে ফাইনাল অ্যান্সার কিন্তু এইটুকু জেনে রাখো। তো এই কটা ইনফরমেশন ছিল। কমেন্ট আর ডেসক্রিপশন বক্সে আমি পিডিএফ এর লিঙ্কটা দিয়ে রেখেছি, তুমি ওটা দেখে নাও, তাহলে বুঝতে পেরে যাবে যে কিটা উত্তর দিয়েছে, তোমাকে আর লগ ইন করে দেখার প্রয়োজন নেই, আমি যেরকমভাবে বলছি এরকমভাবে দেখে নাও তাহলে হবে। চলো আজকের মতন তাহলে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।